মোহতারাম উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে জুমার দিনে, সাপ্তাহিক ঈদ জুমার দিনের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। কিছু দিনই কথা বলা, শোনা, বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, দ্বীনের কথা শুনতে হবে, বুঝতে হবে। কেন? শুধু কি শোনার কাজ আর বুঝার কাজ, আর কি কোনো কাজ নেই? ইমাম সাহেব আলোচনা করছে, শুনলাম আর বুঝলাম, কিন্তু ওইটাকে যদি জীবনে ফুটাইতে না পারি, প্রতিফলিত করতে না পারি, তাহলে এই ওয়াজ নসিহত বা ইমাম সাহেবের সহবতে আসা এটা বৃথা। ইমামের কাজটা কি? একজন ইমাম বা খতিব এসে মানুষকে শুধু কি নামাজ পড়ায় চলে যাবে, এটাই কাজ? আর কিছু মুসল্লির কাজ কি? আসবে, ইমামের পিছনে নামাজ পড়বে, ইমাম ইমামতি করলো, কাজ শেষ। আমাদের সামাজিক অবস্থাটা এমনই হয়ে গেছে, কিন্তু বাস্তবতা তো এমন না। একজন ইমামের ওই কাজ, যে কাজ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। একজন ইমামের ওই কাজ, যেই কাজ স্বয়ং রাসূলের ছিল। রাসূলের কি কাজ ছিল? আল্লাহ তাআলা রাসূলের কাজ বর্ণনা সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। একজন নবীর কাজ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরে ওই কোরআনের আয়াতগুলো বান্দার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর বিধান আসার পর এটা পৌঁছে দেওয়া, এটা একটা কাজ। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, তার শুদ্ধি করা, পরিশুদ্ধ করা, বান্দাকে পবিত্র করা, আল্লাহর নাফরমানি থেকে, পাপাচারিতা থেকে, জাহেরি বাতিনি উভয় প্রকার গুনাহ থেকে মুক্ত করা। গুনাহ মুক্ত হলেই সেটা বাতিনি হোক আর জাহেরি হোক, এটা তাজকিয়া। দিল পরিশুদ্ধ করা, এটাও তাজকিয়া। আবার বাহ্যিকভাবে গুনাহ থেকে মুক্ত থাকা, এটাও তাজকিয়া। তো এখন 2 নাম্বার কাজ, আগে দিন পৌঁছাবে। 2 নাম্বার হলো দিন পৌঁছানোর পরে ওই বান্দাকে গুনাহ মুক্ত করবে। গুনাহ মুক্ত করার জন্য আরও 2টা জিনিস প্রয়োজন। সেটা হলো এই কোরআন যা নাজিল হয়েছে এবং এই কোরআনের ব্যাখ্যা যা রাসূলের ভাষায় অবতীর্ণ হয়েছে, এই সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর তালিম দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বর্ণনা দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। একজন নবী প্রথমে তাবলীগ করে আহকামকে বান্দার কাছে পৌঁছাবে, এরপরে ওই আহকামের তালিম, কোরআন সুন্নাহর তালিম উম্মতকে দিবে, দিন শিখাবে, শিখায়া তাকে পুত পবিত্র করবে, তাকে পুত পবিত্র করবে। এই যে পুত পবিত্র করা, তাজকিয়া করা, দিন শিখা, এটা তাবলীগ থেকেও বেশি গুরুত্ব রাখে। গতকাল রাত্রে যারা ছিলেন বলতেছিলাম এই কথাটা, যে বলছিলাম পূর্ণ করতে না পারলে আবার আজকে বলব। তাবলীগ অমুসলিমের কাছে কালিমার দাওয়াত পৌঁছানো, এটা ফরজ। অমুসলিমের কাছে দাওয়াত পৌঁছানো, এটা কি? ফরজ। এই পৌঁছানোটা ফরজ এই পর্যন্তই, কিন্তু এর থেকেও বেশি গুরুত্ব রাখে যখন কোনো মুসলমান ঈমান আনার পরে
মুমিন হওয়ার পরে, সেটা অমুসলিম মুমিন ঈমান আনার পরে হোক বা কোনো মুমিনের ঘরেই কোনো মুমিন যখন দিন শিখতে চায়, দিন জানতে চায়, তো একজন কাফেরের কাছে, একজন অমুসলিমের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর তুলনায় একজন মুসলমানের কাছে দিন পৌঁছানো জরুরি। এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রসুলের জমানায় একটা ঘটনা ঘটাইলেন। আল্লাহ তাআলা যখন কোরআনের কোনো বিধান, কিয়ামত পর্যন্ত আসা কোনো বিধানকে জারি করতে চাইছেন, তো কোনো না কোনো ঘটনা ঘটাইছেন। ওই ঘটনার প্রেক্ষিতে কোরআনের ওই হুকুমটা নাজিল হয়েছে। তো তাবলীগ করতে হবে, কিন্তু তাবলীগের তুলনায় একজন মুমিনের ঈমানি পরিশুদ্ধি আরও বেশি জরুরি। এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন যে অনেক সময় বিভিন্ন সাহাবীদের থেকে কোনো অপরাধ সংঘটিত করে এরপরে আল্লাহ তাআলা ওর উপরে বিধান দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে এসে আল্লাহ তাআলা স্বয়ং রসুলকে দিয়ে একটা ঘটনা ঘটাইলেন। আপনাদের সুপরিচিত একটা সূরা, 30 নম্বর পারার 3 নম্বর সূরা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এই সূরার প্রথম 17-18টা আয়াত নাজিল হয়েছে শুধু এই সম্পর্কে। এক সাহাবী ছিল, অন্ধ সাহাবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওনার ডাক নাম ছিল ওমর। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আর শুধু তার মধ্যেই নয়, সব সাহাবীদের মধ্যে একটা অভ্যাস ছিল, যখনই শুনতো যে রসুলের কাছে নতুন কোনো বিধান আসছে, নতুন কোনো জ্ঞান আসছে, তো সাহাবা একরাম পাগল পারা হয়ে যেত ওই জ্ঞানটা নেওয়ার জন্য, ওই বিধানটা নেওয়ার জন্য। আমাদের উল্টা, আমরা তো চিন্তা করি কেমনে শরীয়তের বিধান থেকে আড়াল হওয়া যায়, কারণ না যায় করছি তো করছি, আমি কি জানি নাকি, আমি কি আলেম? আর অপরাধ করতেছে, বুঝতেছে অপরাধ, তারপরে আমি তো আর জানি না, মূর্খ মানুষ। আবার যখন কেউ টুপিওয়ালা করে, যাইনি শুনে এই কাজ করলে, যাইনি শুনে করা আর না যাইনি শুনে করা কোনো পার্থক্য নাই। যে যাইনি করতেছে সে একটা গুনাহ করতেছে, আর যে না জানে করতেছে সে 2টা গুনাহ করতেছে। হুজুর কেমনি হইল? না জানা একটা গুনাহ আর গুনাহ আর একটা গুনাহ। কথাটা বুঝেন? কিন্তু অনেকেই বলে যে যাইনি শুনে এই কাজ করিস কেন? যাইনি শুনে করলে তো ফায়দা আছে। কোনদিন কি ফায়দা? আমি জানি এটা একটা অপরাধ, আমি যে কাজটা করতেছি এটা একটা অপরাধ। যখন আমি জানতেছি এটা অপরাধ, তওবা করার সুযোগ আছে। কিন্তু আর একটা হলো আমি জানতেছি না এটা অপরাধ, অথবা ওটাকে অপব্যাখ্যা করতেছি, তখন কিন্তু তওবা নসিব হয় না, প্রায়শ্চিত্ত নসিব হয় না। এই না জানা একটা বড় অপরাধ, অনেক বড় অপরাধ। তো সাহাবা একরামের আদত ছিল, যখনই শুনতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো ইলম নিয়ে আসছেন, নতুন কোনো জ্ঞান নিয়ে আসছেন, তো তারা ছুটতো রসুলের পিছনে। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম গতকাল একটা আয়াত আসছে, আজকে আপনার একটা বিধান নাজিল হয়েছে। তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, মক্কি জিন্দেগি। রসুল ফজরের পরে সকালে কুরাইশদের কিছু সর্দারকে পাইছেন, রাস্তার উপরে ধরে বসে, ধরে দাওয়াত দেওয়া শুরু করছে। সাধারণত কুরাইশ সর্দার যারা, সর্দার যদি মুসলমান হয়, সাধারণত অনুগামী যারা হয়, অনুসারী যারা হয়, তারা একটু দুর্বল হয়ে যায়। তারাও আস্তে আস্তে অনেকে ওই বড়র অনুসরণে কি হয়ে যায়, মুসলমান হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা লোভ ছিল, লোভ, যে কুরাইশ সর্দার যারা ছিল, আবু জাহাল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, এরা যেন মুসলমান হয়ে যায়। এই আগ্রহ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে যখন ওদেরকে পাইছে, ধরে বসছে, ধরে দাওয়াত দেওয়া শুরু করছে। এখন দাওয়াত তো দিতেছে, আর রাসূলের প্রতি ওদের একটা আগের থেকেই সম্মান ছিল। দেখেন আমাদের তাবলীগওয়ালারা যখন যায়, তো যে লোকটা চায় না যে তাবলীগওয়ালাদের সাথে কথা বলবো, শুনবো, তারপরেও যখন দাল করায় তখন চুপচাপ শোনে। কেন?
রেসপেক্ট, যে তারা একটা ভালো কাজ করতেছে, তা আমি এখন কেমনে তাদের হাত থেকে ছুটে পলাই। তো ঠিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের জিন্দেগির যে পরিশুদ্ধতা, পবিত্রতা, এইটা কাফেরদেরকে আকৃষ্ট করত। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করছে, দাওয়াত দিতেছে, তো দাওয়াত যখন দেওয়া শুরু করছে, এখন ওরা শুধু ছুটতে চায় কিন্তু ছুটতে পারে না, সুযোগ খুঁজতেছে কেমনে পলাবে। তাবলিগওয়ালারা যখন গাছতে বের হয় দুপুরবেলায়, মাঝে মধ্যে বিকেলে, তখন দেখেন না কিছু ছেলেপুলেরা চিন্তা করে খেলা করতেছিল, ক্রিকেট খেলা মনে করেন মাঠে, এর মধ্যে মসজিদ থেকে লাইন বাই লাইন বের হয়ে আইছে। এখন একজন দলের সংবাদ দিচ্ছে বের হয়েছে পলা, সবগুলো মিলে পলায়। কেন? ওই ধরতে পারলে তো সোজা মসজিদে নিয়ে যাবে, নিয়ে বলবে বাবা আগে আসরের নামাজটা পড়ে নাও, এরপরে মাগরিব পড়বে একসাথে। এই জন্য আগের থেকে পলায়। তাবলিগওয়ালাদের হাতে ধরা খাইলে বড় মুশকিল, আঠার মতন লেগে থাকে, বেহায়ার মতন লেগে থাকে, বেহায়া। হুজুর এর বেহায়া বললেন? হ্যাঁ বেহায়া। আল্লাহর হাবিব যেমনি দাওয়াত দিছেন, কাফেরদের কাছে মার খাইছেন, পাথরের বাড়ি খাইছেন, ধাক্কা খাইছেন, তারপরে আবার গেছেন দৌড়ায়া। তো দিনের ক্ষেত্রে কোনো লজ্জা নাই, দিনের কথা শোনাইতে কোনো লজ্জা নাই, দিনের মাসআলা শোনাইতে কোনো কি নাই, লজ্জা নাই। তো এখন এরা তো রসুলের হাত থেকে ছুটার চেষ্টা করতেছে, আর ওদিকে অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি দৌড়ায় আসতেছেন, আইসা সবারই জিজ্ঞাসা করে আল্লাহর হাবিব কই? তো বলছে অমুক জায়গায় আসে, দাঁড়াও। তো সে অন্ধের মতন ছুটতে ছুটতে, সে তো অন্ধ, দেখতে পারে না রসুল কোন কাজে আছে, যায়া রসুলকে ধরে বসে, ইয়া রাসূলুল্লাহ আল্লামানি মিম্মা আল্লামাকা আল্লাহ, আল্লাহ আপনারা যা শিক্ষা দিয়েছে গতকাল রাত্রে আমারে শিখান, গতকাল যে কোরআন নাজিল হয়েছে আমারে শিখান। তো রসুল যখন তার কথার দিকে মনোযোগী হয়েছে, তো ওইগুলো সুযোগ পাইছে, ওই যেগুলো তাবলিগ করতেছিল রসুল। তো তাবলিগ যখন করতেছে, আর এই আবদুল্লাহর দিকে মনোযোগী হয়েছে, ওরা পলাইছে। তো এটা রসুলের কাছে অস্বস্তির একটা কারণ, বিরক্তি প্রকাশ করছেন রসুল। এই বিরক্তিটা এমন নয় যে ঘৃণা, বিরক্তি দুই প্রকারের হয়। কিন্তু একটা লোক আমি পছন্দই করি না, ও ভালো মানুষ না, সে, এটা বিরক্তি না, এক ধরনের ক্ষোভ। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিরক্তি প্রকাশ করেছেন, আমরা বলি না একটা বাচ্চা দুষ্টামি করতেছে, হ্যাঁ, এটার দ্বারা ওর উপরে আমার রাগ না, ক্ষোভ না, বরং তাকে থামানোর উদ্দেশ্য। তো রসুল এই বিরক্তিটা শুধু প্রকাশ করেছেন, আর বেশি কিছু না। আল্লাহ তাআলা রসুলের এই বিরক্তি প্রকাশ করাটুকুও পছন্দ করেন নাই, যে তোমার কাছে একজন আসছে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে পেতে চায়, তুমি তাকে অবহেলা করতেছ। আর যেই ব্যক্তিটা আল্লাহকে চায় না, তোমার কাছে আসতে চায় না, দিন চায় না, আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। যে ব্যক্তি আল্লাহমুখী নয়, বেপরোয়া ভাব নিয়ে চলে, দিনকে দিন মনে করে না, ইসলাম থেকে পলাইতে চায়, তুমি তারে নিয়ে ব্যস্ত। সে যদি দিন নাও নেয়, ঈমান নাও আনে, তোমার কোনো দায়ভার নাই। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা। আর যে তোমার কাছে আসলে এমন অবস্থায় যে সে আল্লাহকে ভয় করে, মুমিন অবস্থায় তোমার কাছে আসছে, আল্লাহকে পাওয়ার জন্য তোমার কাছে আসছে, ফাআনতা আনহু তালাহা, তুমি তার থেকে মুখ ফিরায় আনিলা। তার থেকে রসুল তো মুখ ফিরায় নেয়, আসলে শুধুমাত্র বিরক্তি প্রকাশ করছে। কিন্তু আল্লাহ ধমকি দিতেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউয যিকরা। আপনি মুখ ফিরায় নিলেন, অন্ধ সাহাবী আপনার কাছে আসছিল কোরআন নেওয়ার জন্য, অন্ধ সাহাবী আপনার কাছে আসছিল দিন বোঝার জন্য, আর আপনি তার ব্যাপারে মুখ ফিরায় আনেন, ভুরু কুঞ্চিত করলেন, বিরক্তি প্রকাশ করলেন। আপনি কি জানেন আপনার ওই একটা কথার কারণে, ওই একটা আয়াতের কারণে, ওই একটা বিধানের কারণে সে পরিশুদ্ধ হইত?
ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা, অথবা সে কোনো বিধান নেওয়ার কারণে তার ভিতরে যেই দিলের মধ্যে ওয়াজ নসিহত ঢুকে যাইত ওইটাই তার জীবনে কাজে লাগতো। আপনি কেন অবহেলা করলেন? এইখান থেকে, এই বিধান থেকে, এই ঘটনার থেকে যে শিক্ষাটা আসে আমাদের, যে যখন কোনো মুমিন দিন বোঝার জন্য, দিন শিখার জন্য চাবে, তাকে আগে দিন দাও। ঠিক একই সময় যদি অমুসলিমকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়, যদি ওর ভিতরে সম্ভব হয় দাও, নাহলে আগে মুমিন। এজন্য দেখবেন তাবলিগের দুইটা দিক আছে। একটা দিক শুধু উলামা একরাম করে, অমুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ। এটা সাধারণত আম মানুষকে বলা হয় না, দেওয়া হয় না। আপনারা যারা তাবলিগ করেন দেখবেন মসজিদের থেকে বের হন, গাস্ট করে, সব তো মুসলমানদের মধ্যে না। উলামা একরামের মধ্যে একটা বিভাগ আছে, দাওয়া বিভাগ। এদের কাজই হলো অমুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ করা। বিশেষ করে অমুসলিমরা যে সমস্ত মিশন নিয়ে বাংলাদেশে কাজ করে এগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা। বিশেষ করে খ্রিস্টানরা এই কাজটা বেশি করে এই অঞ্চলে। তো এই জন্য আম মানুষকে আমরা যখন তাবলিগে পাঠাই, উদ্দেশ্য কিন্তু ওইটা, যে তার কাছে দ্বীনের কিছু জ্ঞান পৌঁছায় দাও। এটার হক বেশি কাফেরের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর তুলনায়। দুটোটাই ফরজ, কিন্তু দুইটার মধ্যে একটা তারতম্য হয়ে গেছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ বলেছেন, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আরে তারা যদি ঈমান নাও আনে তোমার কোনো দায়ভার নাই, তোমার কাছে তো পৌঁছাই দিছো। কিন্তু যেই লোকটা দিলের মধ্যে আল্লাহকে রাইখা তোমার কাছে ছুটে আসছে, তুমি না তাকে পবিত্র করবা। কারণ ওই কোরআনের আয়াত, ওই ইলম যখন সে পাবে, ওই ইলম পাওয়ার মাধ্যমে সে পবিত্র হবে। দিন শিখার মৌলিক মাকসাদ হতে হবে তাজকিয়া। আজকে আমার বিষয় এটাই, আমরা যে দিনই কথাগুলো মসজিদে বলি, জুম্মায় বলি, মাহফিলে বলি, মাকসাদ কি? অধিকাংশ মাহফিলের মাকসাদ থাকে ভিন্ন। আল্লাহ মাফ করুন এবং সবাইকে বুঝ দান করুন। মসজিদ ভিত্তিক মাহফিল বা মাদ্রাসা ভিত্তিক মাহফিল হলে চিন্তা করে একটা ইনকাম সোর্স মসজিদের, কিন্তু আসলে মাকসাদ তো তা হওয়ার কথা ছিল না। মাদ্রাসাওয়ালারা মাহফিল করবে, সারা বছর ছাত্রদেরকে তালিম দিছি, বছরে 2-1 আমরা সাধারণ মানুষকে ডাকবো, যাদের অর্থের বিনিময়ে মাদ্রাসাগুলো চলতো, তারা এসে কিছু দ্বীনি কথা শুনবে, পরিশুদ্ধ হবে। দ্বীনের কথা শোনা, বোঝা, বলা, তিনোটারই মাকসাদ একটাই, তাজকিয়া। এখন তাজকিয়াই যদি না হয়, দ্বীনের ওয়াজ করলাম, নামাজ পড়াইলাম, ইমাম সাহেবও নামাজ পড়াইলো, খুব মেহনত করলো, কিন্তু যেই মাকসাদ গুনাহমুক্ত হয়ে যাওয়া, পূত পবিত্র হওয়া, এটা যদি আমরা না করতে পারি তাহলে ফায়দা কী? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যখন আসছে, সাহাবা একরাম যখন আসছে, ঈমান আনার সাথে সাথেই তাজকিয়াও হয়ে গেছে। আর এই তাজকিয়া কেমন তাজকিয়া? আর একটা গল্প আপনাদেরকে শুনাই। আজকে বেশি গল্পই হয়ে যাচ্ছে মূল কথার থেকে, সময় কতটুকু আছে এখনও, তাহলে বলা যায়। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলো, খায়বারে 7টা দুর্গ ছিল, অবরোধ করে বসলো, বেশ দীর্ঘ সময় অবরোধ ছিল। তো অবরোধ চলা অবস্থায় হঠাৎ একদিন সকালে এক রাখাল গোলাম মালিকের ছাগল নিয়ে, ভেড়া নিয়ে দুর্গের বাহিরে চলে আসছে চড়ানোর জন্য। তো চড়াইতে চড়াইতে মুসলমানদের বাহিনীর কাছাকাছি যখন আসছে, তো সাধারণত ইসলামের জিহাদের কিছু নিয়ম কানুন আছে, যেমন নারী, শিশু, গোলাম, যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে না, এমন ব্যক্তিদের সাথে কোনো কি হবে না, যুদ্ধ হবে না। কথাটা বুঝে আসে নাই? এবং এগুলো সেই জমানার কাফেররাও মানতো বলা যায়। এই জমানার ট্রাম্প শুধু মানে না, বুঝেন না? এই জমানার ট্রাম্প মানে না। কত বড় যুদ্ধ অপরাধ দেখেন, সারা বিশ্বের কোনো মিডিয়া কথা বলে নাই। কিন্তু এই যে ভারতে মহড়া দিতে আসা যে জাহাজটা নৌবাহিনীর, ইরানের, সংবাদ পাইছেন না? এটা তো পাইছিলেন সেই শুরুর দিকে, শুরুতে যুদ্ধ যখন শুরু হলো,
তো নৌ মহড়া শেষ করে আর এক দেশের মেহমান হিসেবে চলতেছে এবং ভারত সাগরেই আছে তারা। এই অবস্থায় জাহাজটাকে ধ্বংস করে দেওয়া হইল। এটা সাধারণ কোনো যুদ্ধ অপরাধ নয়, আন্তর্জাতিক মানে যুদ্ধ অপরাধ। কিন্তু কেউ কথা কয় না, কোনো মিডিয়ায় নিয়ে কথা বলে না। তোর ইসলামের বিধান ফাতহে মক্কার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ঘোষণা দিয়েছিলেন কারা কারা নিরাপদ থাকবে আর কারা কারা অপরাধের মধ্যে আসবে। তো ওই গোলাম যখন মুসলমান বাহিনীর কাছে আসছে, আয়েশা দেখে যে এদেরকে দেখলে তো তেমন কিছু মনে হয় না, যে সৈন্যবাহিনী বিশাল হম্বিতম্বি করবে, বিশাল কিছু দেখাবে। দেখতেছে এরা একদল পাহারা দেয়, তো আরেক দল রান্না বান্না করে খায়, তো আরেক দল নামাজ কালামে ব্যস্ত। দেখলে তো ফকির ফকির সুফি সুফি মনে হয়। তো জিজ্ঞাসা করছে যে তোমাদের সেনাপতি, প্রধান সেনাপতি কোথায়? গোলামে জিজ্ঞাসা করছে। খুতবাতুল ইসলামের মধ্যে, ইসলাহি খুতবাতের মধ্যে তকিউস বনী সাহেব ঘটনাটা নকল করছেন, কথা বলেন না। আল্লামা তকিউস বনী সাহেব এটা নকল করছেন। আর রাহিকুল মাখতুমের মধ্যেও এটা আছে, এই ঘটনাটা আরও সংক্ষেপে আছে ওখানে। তো গোলাম বলতেছে তোমাদের সেনাপতি কোথায়? তা বলছে আমাদের সেনাপতি ওই পাশে ভিতরে আছে। তো বলছে আমাকে একটু নিয়ে চলো। তো গোলাম যায়, দেখে সব তাবুই একরকম, আলাদা কোনো তাবু দেখা যাইতেছে না। তা বলছে কই সেনাপতির তাবু কোথায়? তা বলছে যে এইটা। তো তাকায় দেখো অন্য তাবু আর এই তাবুর মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই। তো বলছে তোমাদের সেনাপতি কি এখানে আছে? হ্যাঁ এখানে আছে। কি বলে কি, এ কি মাইনে নেওয়া যায়? ওর কৌতূহল আরও বেড়ে গেছে, গোলাম আরও বেড়ে গেছে। তো কি আমি কি ভিতরে ঢুকবো? তো অনুমতি নাও। আমাদের অনুমতি লাগে না, শুধু সালাম দিয়ে ঢুকে গেলেই হয়ে যাবে, রাসূল প্রস্তুত আছেন। তো ভিতরে ঢুকছেন, ঢুকার পরে দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাটায়ের উপরে জমিনে শুয়ে আছে। দোজাহানের বাদশাহ এক চাটায়ের উপরে শুয়া। এখন জিজ্ঞাসা করতেছে কই তোমাদের সেনাপতি কই? তো ভিতরে ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন ওই যে। তো বলছে কী বলে টলে কি, এই কি সেনাপতি হইল? চাটার উপরে শুয়ে রয়েছে। হ্যাঁ ইনি আমাদের সেনাপতি, ইনি আমাদের সব, ইনি আল্লাহর রসুল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসছেন, উঠে বসে কথা বলতেছেন, বেশ বড় কথা। তার মধ্যে মৌলিক যে কথাটা, যে আপনার বাহিনী আমাকে এখানে নিয়ে আসছে, আমি নিজের থেকে আসছি, আপনার খোঁজে আসছি। তা আমি তো শত্রুপক্ষের লোক, আমার কোনো ক্ষতি কেন করলো না? তো সে তুমি যুদ্ধের মূল অংশ নও, তোমার উপরে আক্রমণ করার কোনো কারণ নাই, বরং আক্রমণ তাদের সাথেই হবে, যুদ্ধটা তাদের সাথে হবে যারা যোদ্ধা। একটু আশ্চর্য হইল। তো বলছে আমি যদি আপনাদের দলে এসে যাই কি করতে হবে? তো আল্লাহর হাবিব বললেন কালিমা পড়তে হবে। পুরা কালিমা শোনাইল। এই কালিমা পড়লে কি হবে? তুমি আমাদের ভাই হয়ে যাবা। তো অবাক হয়ে যাচ্ছে, আমি ভাই? আমি গোলাম থাকবো না? না, আমি এই কালো মানুষ আপনাদের ভাই হয়ে যাব। হ্যাঁ আমাদের ভাই হয়ে যাবা। আমার প্রতি কোনো ঘৃণা থাকবে না? না, কোনো ঘৃণা নেই, এখনও তোমার প্রতি আমাদের কোনো ঘৃণা নেই। অবাক হয়ে যায় যে এরা কেমন মানুষ, যেখানে জাতপাতের কোনো পার্থক্য করে না, অথচ সে জন্মের পর থেকেই জাতপাতের ভিন্নতা দেখে আসতেছে, বর্ণবাদ দেখে আসতেছে। অবাক কাণ্ড। তো বলতেছে ঠিক আছে আমাকে কালিমা পড়ায় দেন। ওই গোলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখা বায়াত হয়ে ওই সময় কালিমা পড়ে নিছে। কালিমা পড়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন আমার আমল কি? এখন আমার আমল কি? সর্বপ্রথম তোমার আমল, আত্মশুদ্ধি কাকে বলে ওটা বুঝাই দিছি। খেয়াল করেন, তাজকিয়া কাকে বলে। যখন সে আসলো, খেয়াল করবেন, তখনও মুমিন না, শত্রুর সম্পদ তার সাথে আছে। ওই যে ভেড়ার পাল, ছাগলের পাল, এই বিশাল এক সম্পদ, শত্রুর সম্পদ মুসলমানদের হাতে চলে আসছে। মুসলমানদের এই দুশ্মনের গোলাম চলে আসছে। এখন যখন মুমিন হয়ে গেছে, মুমিন হয়ে যাওয়ার পরেও
দুশ্মনের সম্পদ মুসলমানদের কাছে আছে কিনা? তো মুসলমানের কাছে যখন দুশ্মনের সম্পদ আটকে গেছে, এখন তো ওইটা গনিমতের মাল। যুদ্ধের নিয়ম অনুযায়ী কিন্তু শত্রুর মাল হস্তগত হলে ওটা কি হয়? গনিমতের মাল হয়। কিন্তু যখন সে মুসলমান হয়ে গেছে, তাজকিয়া কাকে বলে? আল্লাহর হাবিব বলছেন, এখন তোমার সর্বপ্রথম কাজ হলো তোমার কাছে তোমার মালিকের আমানত ছিল, ওই আমানতগুলো আগে ফেরত দাও। তোমার মালিকের আমানত তোমার কাছে ছিল। তো সে তো অবাক, আরে কি বলে, এ তো শত্রুর সম্পদ। এটা শত্রুর সম্পদই ছিল, কিন্তু যখন তুমি মুমিন হয়ে গেছো, এখন তোমার ওপর একটা দায়িত্ব এসে গেছে যে তুমি মালিকের সম্পদ নিয়ে বের হইছিলা, তোমার কাছে আমানত, এই আমানত আবার পৌঁছাইতে হবে মালিকের কাছে, খেয়ানত করার সুযোগ নেই। তো ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি এটা নিয়ে ফেরত দিতে যাই, রওনা দেই, তো আমি তো বন্দী হয়ে যাব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছাগলগুলোকে খায়বারের মুখী করে হাঁকায়া দাও। যে দুর্গ থেকে বের হইছো সেই দুর্গের দিকে হাঁকায়া দাও। দেখেন, এটা কিন্তু পরবর্তীতে রাসূল আর বলে দেয় নাই, সে গেছে ছাগল ভেড়াগুলোকে খায়বার মুখী করছে, দুর্গমুখী করছে, কইরা এক মুষ্টি মাটি নিচ্ছে, নিয়ে ওই বকরিগুলোর উপর ছড়াই দিয়ে বলছে, যাও তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও। ওই ছাগলগুলো, ওই বকরিগুলো সোজা হাঁটতে 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 দুর্গের কাছে চলে গেছে, যাতে আমানত পৌঁছে যায় জায়গা মতন। তো এটা হলো ইসলামের শিক্ষা। দুশ্মনের সাথেও ইনসাফ হবে, দুশ্মনের সাথেও কি হবে? ইনসাফ হবে। এটা ইসলামের শিক্ষা। ও মুহতারাম, এখন ওই সাহাবী রাসূলের কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে যে আমানত ছিল আমি আমানত পূর্ণ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ, তোমার হক আদায় হয়ে গেছে, বান্দার হক তোমার উপর ছিল আদায় হয়ে গেছে, এখন তুমি আমাদের সাথী, আমাদের ভাই, আমাদের সাথে থাকবে। কে ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল? বা এখন আর তো কোনো আমল নাই, কারণ কেবল সকাল, আর আসবে জোহর। তো এর মধ্যে শত্রু বাহিনীর সাথে আক্রমণ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। তো রাসূল বলছেন, এখন একমাত্র আমল আছে জিহাদ, সুতরাং তুমি জিহাদে শরীক হয়ে যাও। ওই জিহাদ করতে করতে ওই গোলাম জোহরের আগেই শহীদ হয়ে গেছে, জোহরের আগেই শহীদ হয়ে গেছে। শুধুমাত্র দুইটা আমল তার থেকে আসছে। এক হলো কালিমা, কালিমা পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার দিলকে এত পরিশুদ্ধ করছেন যে ওই আমানত যেটা তার কাফের অমুসলিম মালিকের, যা মুসলমানরা গনিমত হিসেবে নিতে পারতো, না, যেহেতু তুমি মুসলমান আর মুসলমানের আমানত যেহেতু, সুতরাং এখানে আর গনিমতের মাল থাকবে না, বরং আমানত আগে তার কাছে পৌঁছাইতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার আমানতই নাই তার ঈমান কোথায়? যার আমানতদারিতা যার ভিতরে নাই তার ঈমান কোথায়? ও মুহতারাম ভাইও, ইসলামের শিক্ষা তো এমন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দি করলো, দুশ্মনরা বন্দি করছে, বন্দি কইরা মক্কায় বিক্রি করে দিচ্ছে। আর মক্কার মুশরিকরা তারা ধরছে, ধরে বন্দি করে রাখছে। বন্দি করার পরে বুখারী শরীফের হাদিস, বুখারী সানিতে কিতাবুল মাগাজির অংশে আসছে যে ওনাকে যে বন্দি করে রাখা হয়েছে যে বাড়িতে, সেই বাড়ির মহিলা, সে পরবর্তীতে মুসলমান হয়ে গেছিল। তার বর্ণনা যে পরের দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এই সংবাদ যখন সে শুনছে, বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্ত করে যেটা মূল মাকসাদ ওটা বলতেছি। পরের দিন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো মৃত্যুদণ্ড যেহেতু কার্যকর করা হবে, তো তাকে জানাই দেওয়া হইল, আগামীকাল তোমার কি মৃত্যুদণ্ড। তো উনি ওই মহিলার কাছে চাইতেছে, বোন খুর আছে কিনা, কারণ যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তো আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। তো মহিলা একটা খুর দিছে, খুর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো ওই খুর যখন তার কাছে, মহিলা বলে, আমি হঠাৎ অমনোযোগ হয়ে পড়ছি, আমার দুধের শিশু হামাগুড়ি দিতে 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 খুবাইবের কোলে যেয়ে বসে পড়ছে, খুবাইবের কোলে যেয়ে বসে পড়ছে। তা আমি যখন দেখছি খুবাইবের এক হাতে খুর আর এক হাতে আমার শিশু বাচ্চা, আমি একটা চিৎকার দিয়ে উঠছি, আতঙ্কিত হয়ে পড়ছি, না জানি এই মুহূর্তেই খুরটা চালায় দেয়। কারণ দুশ্মনের সন্তান যখন হাতে আসছে, মুক্ত হওয়ার বড় সুযোগ,
মুক্ত হওয়ার, তাকে পণ বানায় কী করবে, মুক্ত হয়ে যাবে, বড় সুযোগ। তো আমি বড় পেরেশান হয়ে গেলাম, না জানি এই মনে হয় ছুরিটা চালায় দেয়, খুরটা আমার সন্তানের গলায় চালায় দেয়। তা আমার চেহারা ভাবসাব দেখা খোবায় বুঝছে আমি ভয় পাইছি। তা বলতেছে তুমি ভয় পাইতেছো? না না, ভয় পেও না, আমার হাবিব সারওয়ারে কায়নাত আমাকে শিক্ষা দেয় নাই, আমার দিন আমার কোরআনে শিক্ষা দেয় নাই যে কোনো নারী এবং শিশুর উপরে আমি জুলুম করব। তোমার সন্তান আমার কাছে নিরাপদ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও মুহতারাম ভাইও, তো দিন যখন মানবেন, মুসলমান যখন নিজের পরিচয় দিবেন মুসলমান, তখন আসলে মুসলমান কেমন এইটার পরিচয়টা আসবে আপনার দিল কতটুকু পরিশুদ্ধ। আল্লাহর নাফরমানি ছাড়বেন না, আল্লাহর নাফরমানি নাই, আল্লাহর নাফরমানি নাই দিলের ভিতরে, বাহ্যিকভাবে বাতেনিভাবে বলতে পারেন হ্যাঁ আমি এখন মুমিন, কিন্তু নিজেকে দাড়ি টুপি রেখা বিশাল মুসল্লি বানায়া এরপরে সামনে দাঁড়াইলাম, ভাই আমি কিন্তু একজন মুসলমান, ওইদিকে আবার সুদের ব্যবসা কিন্তু যায় নাই, আমার ঘুষের ব্যবসাও যায় নাই, আমার অন্যের জমির আইল কাটাও যায় নাই, আবার ভাই ভাইয়ের দুশ্মনীও যায় নাই, চাচা ভাতিজার দুশ্মনীও যায় নাই, সব ঠিক আছে, রাগ বিদ্বেষ হিংসা সব ঠিক রেখা আমি দাবি করতেছি আমি মুসলমান। কেমন মুসলমান? দিনদার হতে হলে, দিনের কিছু পাইতে হলে মূল উদ্দেশ্য হইতে হবে পবিত্র হওয়া, মূল উদ্দেশ্য হতে হবে পবিত্র হওয়া। অথচ সেখানে আমাদের মাকসাদ হয়ে গেছে যে দুনিয়ার সব ঠিক রেখা এরপরে কি করব, আমি নিজের মুসলমান পরিচয় দেব, বাস ওটাই আমি আলহামদুলিল্লাহ। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাহ। কোন মুমিন মুমিনা, কোন মুমিন নরনারীর এই অধিকার নেই, আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ফাইসালা এসে যায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকে যখন কোনো ফাইসালা এসে যায়, নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারেও, নিজের ব্যক্তিগত বিষয়ের ব্যাপারেও নিজে কোনো সিদ্ধান্ত নেওয়া, নিজের ব্যক্তিগত বিষয় কি হয় না, সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো মুমিনের আর নাই। ফাইসালা যখন কার থেকে আসে বলেন না? আল্লাহ এবং আল্লাহর রসুল, দুইটা নামই বলতে হবে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন যখন নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে দেখো তোমার এই বিষয়ে আল্লাহ আল্লাহর রসুলের সিদ্ধান্ত আছে কিনা। এই জন্যই তো নিজের জানটা নেওয়ারও অনুমতি নেই, আসেনি? আমার কথা বুঝছেন নাই? নিজের জান নিজে নেওয়ার অনুমতি আসেনি, আত্মহত্যা করার অনুমতি আসেনি। কেন নাই? কারণ ওটা তো তোমার না, ওটা তো তোমার না, তো তোমার নেওয়ার অধিকার নাই। তো নিজের জান এটা তো সম্পূর্ণ নিজের। সম্পদের মধ্যেও ভাগ থাকতে পারে, সম্পদের মধ্যে ভাগ থাকতে পারে, ব্যবসার মধ্যে ভাগ থাকতে পারে। ওই একটা জিনিসের মধ্যে তো কোনো ভাগ নাই। পোশাকের মধ্যেও নিজের পোশাক, তারপরেও ভাগ থাকতে পারে, কিন্তু ওই একটা জিনিসের মধ্যে কোনো ভাগ নাই। এরপরে কয় খবরদার নেওয়ার সুযোগ নাই, কারণ ওটা কার? ব্যাস। তো এই এক জায়গায় এসে দাঁড়াও, এই একটা জায়গায় এসে দেখো আগে নিজের জানের উপরে যখন তোমার অধিকার নেই, নিজের জানের উপরে যখন তোমার অধিকার নেই, সেইখানে তুমি অন্য অন্য বিষয়ের উপরে কিসের অধিকার ফলাও? এখন আমরা বলি যে সব জায়গায় ধর্ম ঢুকাবেন না, তাই বলি না? এই যে পহেলা বৈশাখ গেল, আরও কত কি যেন গেল না, আমার গত সপ্তাহে মনেই ছিল না। ওই দিন আমার মাহফিল ছিল পহেলা বৈশাখের দিন। তো আমি যখন যাইতেছি মোটরসাইকেলে ফুলবাড়ি গেটে, তো ওই যে পাশে তো কি কুয়েট, এখন আমি বলতেছি কী ব্যাপার, এখানে মানুষজন ঢুকে কেন, অনেক লোকজন ঢুকতেছে। আমার তখনও জেহেনে নাই, অর্থাৎ দিন পার হয়ে গেছে, তখনও আমার মনে নেই যে আজকে পহেলা বৈশাখ। তো এখন আমি যখন আমার এই সামনে আমার উস্তাদ আর একজন বসা মাদ্রাসার, তার মোটরসাইকেল, বললাম মৌলানা হোসেন এত লোক কেন? কাউদের ভিতরে অনেক ঘোরার জায়গা, মানে ওরও মনে নাই, খেয়াল করেন, ওরও কিন্তু মনে নেই আজকে কী, ভিতরে অনেক ঘোরার জায়গা আছে, মানুষজন ঘুরতে যায়। তা আমি বললাম বিশাল অবস্থা যে প্রত্যেক দিন বিকেলে এরকম ভিড় হয়,
কিছুক্ষণ পরে যাওয়ার পরে ওর খেয়াল হয়েছে, ওকে হুজুর আজকে না পহেলা বৈশাখ। আমি ও আচ্ছা আচ্ছা, এই জন্য। তো পরবর্তীতে ওইগুলো তো আর মনে নেই, বয়ান করছি ওখানে, ওই দিন মাহফিল ছিল একাধিক। মোবাইলে দেখতেছি একজনে নসিহত করতেছে আর কি, যে সব জায়গায় ধর্ম টানবেন না, সব জায়গায় কী করবেন না, ধর্ম টানবেন না, এটা ধর্মীয় কোনো বিষয় না, এটা বাঙালি সংস্কৃতি। ভালো, ধর্ম টাইনেন না। যে যার জীবনটাই যার দেওয়া, এই জীবনের কোনো অংশ কি তার বিধানের বাইরে থাকতে পারে? আমার কথা বুঝেন, জীবনটাই যার দেওয়া। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোকে সৃষ্টি করছে আমার গোলামির জন্য, তো জীবনের কোনো একটা অংশ তো গোলামির বাইরে থাকতে পারে না। এই যে আয়াতটা আপনাদেরকে পড়ে শোনাইলাম, এই আয়াতের একটা ঘটনা আছে 5 মিনিট বলি। দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল না, জায়েদ। এই জায়েদ যেহেতু রসুলের আজাদকৃত গোলাম, তো আরবদের মধ্যে কিছু বংশীয় অহংকার এবং গর্ব ছিল। তো যখন কোনো ব্যক্তি গোলাম হওয়ার পরে আজাদ হয়ে যাইত, তারপরেও বংশীয় ফ্যামিলি তারে গ্রহণ করতো না। কেন? কারণ তার গায়ে গোলামির একটা চিহ্ন রয়ে গেছে, যদিও সে এখন আজাদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ, রসুলের পরবর্তীতে স্ত্রী হয়েছে, যে রসুলের পরবর্তীতে স্ত্রী হয়েছে, তখন স্ত্রী হয় নাই। রসুল জায়েদের জন্য ফুফাতো বোনের প্রস্তাব দিছে। কার জন্য? নিজের পালক সন্তানের জন্য আপন ফুফাতো বোনের প্রস্তাব দিছে। আর আপন ফুফাতো বোনের যখন প্রস্তাব দিছে, ওরা প্রথমে ভুল বুঝছে, মনে করছে মনে হয় রসুলের প্রস্তাব, মানে রসুল বিবাহ করবেন। তো বলতেছেন আলহামদুলিল্লাহ, আমরা রাজি, কারণ একই বংশের, ফুফাতো বোন মানে তো একই বংশের। তো ঠিক আছে, রাজি হয়ে গেছে। কিন্তু একটু খোঁজখবর নেওয়ার পরে দেখে যে ওটা রসুলের জন্য প্রস্তাব নয়, প্রস্তাব আব্দুল্লাহ জায়েদ ইবনে হারেসার জন্য, পালক পুত্র। তারা নাকচ করে দিছে। এখন দেখেন, বিবাহের ব্যাপারটা কিন্তু মানে আপনার শরীয়ত কাউকে এইভাবে চাপাই দেয় নাই যে শরীয়ত বলে দিছে এর সাথে বিবাহ হইতে হবে। উদাহরণস্বরূপ, এক সাহাবিয়া মহিলা বাদী ছিল, তার স্বামীও গোলাম ছিল, তার মালিক আম্মাজান আয়েশা তাকে কিনে আজাদ করে দিয়েছে। ওনার নাম বারিরা, মশহুর ঘটনা। ওনাদের স্বামী স্ত্রীর প্রেমের গল্প আছে একটা, ওগুলো বলার তো সময় নেই। তো যখন আজাদ করে দিছে, তো এখন স্ত্রী গোলাম বাদী যদি হয় আর স্বামী যদি গোলাম থাকে, আর স্ত্রী আজাদ হয়ে যাওয়ার পরে স্ত্রী শরীয়ত তাকে এখতিয়ার দেয়, চাইলে সে গোলাম স্বামীর অধীনে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন বারিরা যখন আজাদ হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আর গোলামের অধীনে থাকবো না। এখন তার স্বামী তো কান্নাকাটি শুরু করছে, এমনভাবে কান্নাকাটি, বড় গল্প আছে হাদিসের কিতাবে, যে মদিনার গলিতে গলিতে কান্নাকাটি করতো। তার কান্না দেখে সবার আফসোস লাগতো, হায় হায় বারিরার জন্য কেমন কাঁদতেছে। কিন্তু বারিরার কথা হলো, আমি নেব না। তো রসুল ডাকছেন বারিরাকে, ডাইকা বলতেছেন, বারিরা, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি তোমার স্বামীরে মাইনা নাও। কে রাসূলুল্লাহ, আদেশ নাকি শুধু প্রস্তাব? না, শুধু প্রস্তাব। তাহলে মানব না। এখানে কিন্তু শরীয়ত চাপ দেয় নাই বারিরাকে। বারিরা, রসুল বলছে কেন তুমি নিলে না? অথচ এই ঘটনায় এসে রসুল প্রস্তাব দিছে, যায়নাব বিনতে জাহাশ নাকচ করে দিছে, ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ উনিও নাকচ করে দিছে যে না, আমরা জায়েদের কাছে বিবাহ বসবো না, কারণ তার ভিতরে গোলামির চিহ্ন আছে, আসর রয়ে গেছে। তো রসুল প্রস্তাব নাকচ হয়ে গেছে, মাসলা শেষ। জানে বিয়ের প্রস্তাব এরকম নাকচ হতেই পারে, এটা শরীয়তের অনুমোদন আছে। আয়াত নাযিল হইছে, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। কোনো মুমিন মুমিনার এই অধিকার নেই, আল্লাহর রসুলের থেকে যখন কোনো ফাইসালা আসে তখন এই ফাইসালার বিপরীত অবস্থান নেওয়া, নিজের ব্যক্তিগত বিষয় হলেও। আয়াত যখন নাজিল হয়েছে, যায়নাব বিনতে জাহাশ বুঝা ফেলাইছে ফাইসালা শুধু এটা রসুলের প্রস্তাব শুধু না, স্বয়ং আল্লাহর ফাইসালা। কারণ ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রসুল যখন ফাইসালা করে। তো এই সাধারণ একটা বিবাহের বিষয়ে
যেখানে না প্রস্তাব না করার অধিকার আছে, সেখানে এসে বলতেছে খবরদার, ফাইসালা যখন আল্লাহর থেকে হয়ে যায়, ফাইসালা যখন রসুলের থেকে হয়ে যায়, তখন তোমার জিন্দগির কিছুই তোর বাকি থাকে না। আপনি কি সুন্দর বলে দিলেন, এটা আমাদের বাঙালি সংস্কৃতি, এইখানে ধর্ম ঠেলেন না, ধর্মের বাহিরে নাই তো কিছু। যদি আপনি মুমিন হন, যদি আপনি মুমিন হয়ে থাকেন, আপনি মুমিন না, আপনার উপরে আমাদের কোনো কথাই নাই। আপনি মুসলিম না, আপনার উপরে আমার কোনো কথাই নাই। কিন্তু যখন মুমিন দাবি করবেন, তখন দিলটাকে পাক করতেই হবে। যদি দিল পাক না হয়, তো এর থেকে বড় মুনাফিক আর দুনিয়াতে নাই। আপনি বাঙালির নাম দিয়ে ধর্মকে ছাড়তেছেন, বলে সব জায়গায় ধর্ম ঢুকায়েন না। আর আপনার জীবনটাই তো ধর্ম। আপনি যদি আল্লাহকে খালেক মানেন, তো তিনি তো বলে দিলেন যে তোমাকে বানাইছি তোমার গোলামি করার জন্য, তো সেখানে তুমি কি খুঁজতেছো যে ওই এক তারিখে ওই সংস্কৃতির মধ্যে আমাকে খুঁজো না, ওই জায়গায় আল্লাহবাদ। তোমার জিন্দগির কোনো অংশে তো আল্লাহবাদ না, তুমি ওই পহেলা বৈশাখে এসে আল্লাহকে বাদ দিলা কেন? এই মূর্খতা, এটা শুধু ওই একজন মহিলার কথা না, এটা আমি এর আগেও শুনেছি। বড় বড় রাজনৈতিক নেতারাও বলে ফেলাইছে যে সব জায়গায় ধর্ম টানা ঠিক না। অন্য ক্ষেত্রে, পহেলা বৈশাখে শুধু না, অন্য ক্ষেত্রে বলে ফেলাইছে সব জায়গায় ধর্ম টানা ঠিক না। জীবনটা যখন আল্লাহর দেওয়া, বিধানটাও কার চলবে? আল্লাহর চলবে, বাস মাসলা শেষ। কোনো একটা ক্ষেত্রে আপনি পালন করতে পারতেছেন না, উদাহরণস্বরূপ একটা ক্ষেত্রে আমি বিধান, একটা হলো পালন করি না, আর একটা হলো করতে পারতেছি না, তো আপনি তো বলতে পারবেন আল্লাহ আমি পারি না, এখন আমি অক্ষম, ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারতেছি না, আমি অক্ষম, কোরআনের বিধান সবকটা কায়েম করতে পারতেছি না, আমি অক্ষম, তো বলতে পারতেছেন। কিন্তু যেখানে আপনি সক্ষম, সেখানে যায় এ কেন ব্যাখ্যা করতেছেন যে সব জায়গায় ধর্ম ঠেলেন না? কারণ পুরো জীবনটাই তো ধর্ম। খালেক যদি আল্লাহকে মানেন, তো বিধান তো তারই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। মুহতারাম, এই যে পহেলা বৈশাখ, এই যদি আপনি পালন করেন, আমি বলি একটু খুশা মারা কথা, আবার অনেকের ভালো নাও লাগতে পারে, আপনি যদি পালন করেন আর জায়েজ তরিকায় করেন, উলামা একরাম কেউ বলবে না যে আপনি আকাম করেন কেন। আমার কথা বুঝেন নাই? পরিবার নিয়ে আপনি বেরোছেন ঘুরতে, সমস্যা কী? একটু গেলেন, সবাইকে নিয়ে একটু ঘুরলেন। আমরাও বাঙালি হিসেবে এই পহেলা তারিখটাকে একটু ভালো মানি। আলহামদুলিল্লাহ, আমাকে একটা নতুন বর্ষ শুরু হইল। আমি তো নতুন বর্ষ নিয়ে গত বছর আলোচনা করছি যে আসলে কি করা উচিত এই দিন, ইউটিউবেও আছে, যে আসলে এই দিনগুলোতে কি করা উচিত এবং এইভাবে আমাদের জীবনটাকে পরিবর্তন করা উচিত বর্ষবরণের মাধ্যমে। আমি এর উপর আলোচনাও করছি। আমার কথা হলো যে আপনি জায়েজ তরিকা আপনার পরিবারকে নিয়ে ঘুরবেন, ফিরবেন, আনন্দ করবেন, যত প্রকারের আনন্দ আছে হালাল তরিকায় সব আপনি করেন। কিন্তু আপনি বেপর্দা হইয়া গান বাজনা করে মূর্তিগুলোকে সব হালাল বানায় ফেলাইতেছেন যে এইগুলো ধর্ম টানবেন না এখানে, এটা আমাকে বাঙালি সংস্কৃতি না। যেটা শিরিক শিরিক, যেটা হারাম হারাম, বাস। এখন আপনি যদি মুমিন হন আলহামদুলিল্লাহ, আর যদি মুমিন না হন তো বলেন আমি এই ধর্মের মধ্যে নাই, আমি আমার মতন আমার জগতে আছি। আপনার ব্যাপারে কোনো হুজুরেরও কোনো এশকাল নাই, কোনো মুমিনেরও কোনো এশকাল নেই। মুহতারাম ভাইও, পরিবারের মধ্যে দিন ঢুকান, এই কথা আমি আগেও একবার বলছিলাম। প্রত্যেকের ফ্যামিলির ভিতরে দিন ঢুকান। ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করেন। আপনার সন্তানকে আমি আগেও বলেছি, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিশাল বড় প্রফেসর বানান, কোনো সমস্যা নাই, কিন্তু দিনটা আগে ঢুকায় দেন। কমসে কম নাস্তিক হয়ে, মুরতাদ হয়ে, বিধর্মী হয়ে দুনিয়া ছাড়বে না, দুনিয়া ছাড়বে না। এজন্য পরিবারের মধ্যে দিন ঢুকান, দিনের বুঝটা পরিবারের মধ্যে ঢুকান। কীভাবে ঢুকাবো? হুজুর এখন তো আমার স্ত্রী, সে তো আর ওই পড়ালেখার বয়স নাই, তো আশা করি বর্তমান জামানা শিক্ষিতের জামানা, সবাই প্রায় শিক্ষিত, তো দিনই বই যেগুলো আছে অনেক বইয়ের সাজেস্ট আলহামদুলিল্লাহ করতে পারবো। প্রয়োজন হলে বলবেন, আমি জোগাড় করে এনে দেব, আপনাদের ফ্যামিলিদের কাছে দেন। তাদের অবসর সময়গুলোতে কি ওগুলো পড়ার সুযোগ করে দেন। আবার তোমার যে ইসের জামানা, মোবাইলের জামানা, বর্তমান ইউটিউবেই অনেক বড় বড় ব্যক্তিদের, বড় বড় আলেমদের কথা আছে। তো বর্তমান তো শুধু বইপত্র পড়ার জামানা না, বর্তমান অনেকে সবার হাতেই বলা যায় ফ্যামিলিতে মোবাইল আছে, বাসায় ওয়াইফাই আছে, টেলিভিশন আছে। ওয়াইফাইয়ের সাথে টেলিভিশন থাকে না এখন,
তো এই সমস্ত জায়গাগুলোতে ভালো ভালো মুহাক্কিক আলেম, বর্তমান তোমাদের বাংলাদেশে যিনি আছেন এখন বাইতুল মুকাররমে, তার থেকে বড় আলেম বাংলাদেশে বলা যায় আর নাই। আছে তা না, আছে কিন্তু লুকায়িত। উনি এখন মশহুর হয়ে গেছেন, দীর্ঘদিন নিজেরা লুকায় রাখছেন, কিন্তু আগে যে ধর্ম উপদেষ্টা আইসা ওনারে ফাঁস করে দিছে, ফাঁস করে দিচ্ছে, প্রকাশ পেয়ে গেছে। উলামা একরাম চিনতেন। তো এই সমস্ত বড় বড় ব্যক্তিদের বয়ানগুলো শোনান, দিনের কথাগুলো ঘরের মধ্যে চালু রাখেন, দেখবেন ফায়দা হবে। সন্তান স্কুলে পড়লেও নষ্ট হবে না, কলেজে পড়লেও নষ্ট হবে না, দিল তৈরি হবে। কারণ দিনের কথা বারবার কানে আসলে অটোমেটিক দিল আস্তে আস্তে তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।